শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি 2026 শিক্ষার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। শিক্ষার্থীরা তোমাদের এর আগেই এইচএসসি পরীক্ষা নোটিশ প্রকাশ হয়েছিল এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় জানানো হয়েছিল। তো তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে 1 মার্চ থেকে আর শেষ হবে 11 মার্চে এবং তোমাদের এইচএসসি টেস্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু সব কলেজকে 26 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে, এটা জানানো হয়েছে। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি 2026 পরীক্ষার ফর্ম ফিল আপ দেখো, তোমরা যারা সায়েন্স অথবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগবে, অর্থাৎ বোর্ড ফি তোমাদের 1930 টাকা নেবে। সেই সাথে কেন্দ্র ফি অর্থাৎ তোমার যে কলেজে এইচএসসি পরীক্ষা পড়বে সেই কলেজের কেন্দ্র ফি 815 টাকা, অর্থাৎ সেই সাথে তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, যে ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল রয়েছে এটারও ফি তারা এই সাথে নিয়ে নেবে। শিক্ষার্থীরা সব মিলিয়ে তোমাদের মোট 2785 টাকা অর্থাৎ 2785 টাকা তোমাদের দেওয়া হবে, যেটা তোমাদেরকে কলেজে গিয়ে জমা দিতে হবে। এই টাকাতে 2785 টাকাটা তোমাদের কিন্তু বোর্ডে যাবে শিক্ষার্থীরা। এরপরে তোমরা যারা ব্যবসা শিক্ষার্থী বিভাগে রয়েছে শিক্ষার্থীরা, কমার্সের শিক্ষার্থীরা, তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে বোর্ড ফি 1730 টাকা, কেন্দ্র ফি অর্থাৎ তোমাদের যে কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রের ফি অনুযায়ী 495 টাকা এবং ব্যবহারিক ফি অর্থাৎ প্র্যাকটিক্যালের যেটা রয়েছে প্র্যাকটিক্যাল আইসিটি রয়েছে এটার ফি সহকারে শিক্ষার্থীরা। এবং তোমাদের বোর্ড দিতে হবে কিন্তু 2225 টাকা অর্থাৎ 2225 টাকা তোমাদের দিতে হবে, যেটা কিন্তু কলেজে গিয়ে জমা দিতে হবে শিক্ষার্থীরা। এই টাকাটা তোমাদের বোর্ডে পাঠানো হবে। ঠিক অনুরূপভাবে 12 বিভাগের শিক্ষার্থীদের কিন্তু একই টাকা লাগবে তোমাদের, কিন্তু কেন্দ্র ফি সহকারে বোর্ড ফি দিয়ে বোর্ড 2225 টাকা দিতে হবে শিক্ষার্থীরা, কলেজে গিয়ে জমা দিতে হবে। তোমাদেরকে জানিয়ে দিই এই টাকাটা তো বোর্ডে যাবে, এর সাথে কলেজ কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে শুধুমাত্র বকেয়া বেতন দিতে পারে তোমাদের, অর্থাৎ বকেয়া বেতন দিতে পারবে, এছাড়া অতিরিক্ত কোনো তহবিলের টাকা দেওয়ার কোনো কথা নেই শিক্ষার্থীরা। তো তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আরো বিষয়, সেখানে তোমাদের মানবিক ও ব্যবসা বিভাগের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমাদের যাদের বিশেষ করে চতুর্থ বিষয় সহ অন্যান্য সাবজেক্ট যেগুলোতে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক রয়েছে সেগুলোতে প্রতি সাবজেক্টের জন্য তোমাদেরকে অতিরিক্ত 140 টাকা করে দেওয়া লাগবে। অর্থাৎ মনে করো তোমরা যারা মানবিক বা ব্যবসা শিক্ষা রয়েছে তোমাদের যাদের ভূগোল রয়েছে বা কৃষিকার রয়েছে, পরিসংখ্যান রয়েছে, গার্হস্থ্য বিজ্ঞান বা মনোবিজ্ঞান এগুলো রয়েছে, এগুলো যে কয়টা সাবজেক্ট করে থাকবে সেই কয়টা সাবজেক্টের জন্য তোমাদের অতিরিক্ত 140 টাকা করে আরো যুক্ত হবে তোমাদের ফির সাথে শিক্ষার্থীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম। আর তোমাদেরকে আরেকটি বিষয় শিক্ষার্থীরা, তোমরা যারা নির্ধারিত সময় ফর্ম আপলোড করতে পারবে না তোমাদের কিন্তু জরিমানা 100 টাকা দিয়ে ফর্ম আপলোড করতে হবে। শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি 2026 ফর্ম ফিল আপের নোটিশ এখনো প্রকাশ হয়নি, তবে প্রতি বছর এই নিয়মটি রাখা হয় এবং টাকার পরিমাণ এরকম থাকে, এবারও এরকমই থাকবে শিক্ষার্থীরা। তাই তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। আর তোমাদের 26 সালের ফর্ম ফিল আপ নোটিশ প্রকাশ হওয়া মাত্র সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা, সেগুলো সাবস্ক্রাইব করে রেখো। শিক্ষার্থীরা তোমরা আমাদের edubago.com ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের পাইকারি দামের চেয়ে কম দামে কিনতে পারবে, সর্বোচ্চ ছাড়ে অর্থাৎ সর্বোচ্চ ছাড়ে এখান থেকে কিনতে পারবে edubago.com থেকে। সেখান থেকে তোমরা টেস্ট পেপার, গাইড সবকিছু কিনতে পারবে শিক্ষার্থীরা। তাই আমাদের এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।